নতুন এক ইতিহাস তৈরির দ্বারপ্রান্তে বাংলাদেশ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। কয়েক ঘন্টার অপেক্ষা, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবারই দেশে ফিরছেন। আর তাকে বরণ করে নিতে ৩০০ ফিটের এই সংবর্ধনা স্থলে একদিন আগেই ভিড় করছেন নেতাকর্মীরা। মঙ্গলবার রাতের ৩০০ ফিট এলাকার চিত্র এটি। বিএনপির দলীয় পতাকা হাতে উল্লাস করছে ছোট্ট এক শিশু। পাশে গানের তালে তালে নৃত্য করছেন এক বৃদ্ধ। হাতে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। আর নেতাকর্মীরা সময়টাকে বন্দি করে রাখছেন মুঠোফোনের ক্যামেরায়। স্লোগানে স্লোগানে জাতীয়তাবাদী শক্তির জানান দিচ্ছেন কেউ কেউ। প্রায় দেড় যুগ পর ফিরবেন তারেক রহমান, তাই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে সংবর্ধনা স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। তাদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। যে নেতাকে খুব কাছাকাছি দেখার জন্য কিশোরগঞ্জ ভৈরব থেকে আমরা ৩০ জন লোক একদিন আগে আমরা স্টেজের কাছাকাছি এসে অবস্থান করছি। 25 তারিখ ফ্যামিলি নিয়ে আসার সুযোগ নেই, এ কারণেই আজকে ফ্যামিলি এসে আসলাম। যেই নেতার জন্য আমরা এই 17 মাস অপেক্ষা করছি, যার জন্য আমাদের মন সইছে না, সেই নেতাকে এক নজর দেখার জন্য আমরা নরসিংদী থেকে একদিন আগে এসে পড়েছি। যে লোকটা এই বাংলাদেশের তৃণমূলকে একত্রিত করে একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, সেই প্রিয় নেতাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। দফায় দফায় অনুষ্ঠান স্থল পরিদর্শন করছেন দলটির শীর্ষ নেতারা। কারো চোখে ঘুম নাই, শুধুমাত্র আমাদের নেতা জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য। 18 বছর সুদূর প্রবাসে থেকেও এই দেশকে সংগঠিত করেছেন শুধুমাত্র জনগণের অধিকার আদায়ের জন্য। আজকে ঢাকাবাসী, সারা দেশবাসী অপেক্ষায় রয়েছে কখন আসবেন, এবং এই সময়টার জন্য আমরা অপেক্ষা করছি। এখানে দাঁড়িয়ে আমরা এই কার্যক্রম পরিদর্শন করছি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান হবে বৃহস্পতিবার। স্ত্রী কন্যাকে নিয়ে দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে অবতরণের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি আসবেন এই সংবর্ধনা স্থলে, যেখানে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা নেবেন বিএনপির এই শীর্ষ নেতা। তাই তো এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতির কোনো কমতি রাখছে না বিএনপি। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।